বীরভূমের অন্য অন্য আসনে তৃণমূল আসনেরও ফল করতে পারলো না কেন? উত্তরের জেলাগুলোকে যদি ট্রেন ধরেন, সেই ট্রেনের ইঞ্জিন হচ্ছে কুচবিহার। এবং এই কুচবিহার থেকে বিগত দিনে বাম আমলের বঞ্চনা থেকে শুরু করে পরপর এখানে উজ্জ্বল, উত্তরাখণ্ড, কান্তাপুরি, কেপিপি, গ্রেটার, পরবর্তীকালে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্ত হয়ে গেছে, কেলো এগুলো তৈরি হয়েছে। এটা হচ্ছে উত্তরের জেলাগুলোতেই বঞ্চনা। কুচবিহার সেই জায়গা থেকে এখানকার মানুষদের আবেগ এবং মানুষদের সবটা মিলিয়ে কুচবিহার সেই যে রায়টা দিল, যে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখলেন লাস্টে। এটাই আগামী দিনে বাকি যেগুলো অন্যান্য জেলাগুলো 2026-এর জন্য এটা একটা মেসেজ। কুচবিহার যেদিকে যাবে আমি বলছি আগামী দিনে উত্তরের বাকি জেলাগুলো এই পক্ষে রায় দেবে। এবং 2026 সালে কুচবিহার সহ উত্তরের এই জেলাগুলোতে এমএলএ বিজেপি খুঁজে পাবে। আগামী বিধানসভায় আপনার লক্ষ্য কী? আজকে 5ই জুন 2024, 2 বছর আগে বলেছিলাম 1 আগস্টে জেলা সভাপতি হয়েছিলাম 2022। যে জেলা সভাপতি হিসেবে যে দায়িত্ব পার্টি দিয়েছে, আমাদের কাজ হচ্ছে সমস্ত নেতৃত্বদের নিয়ে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা। আমরা সেটা করতে পেরেছি। আমাদের সব নেতাদের এটা একটা বৃহৎ হৃদয়ের পরিচয় তারা দিয়েছে। আমার মতো একটা জুনিয়র ছেলেকে তারা মেনে নিয়েছে। সকলে মিলে একসাথে কাজ করে আমরা বলেছিলাম যদি আমরা লোকসভা জিততে না পারি তাহলে আমি রিজাইন করে দেবো রেজাল্টের পরের দিন। আজকে সেই ডেট, তাহলে রিজাইন আমাকে করতে হচ্ছে না। আমি আজকে বলে দিচ্ছি 2026 সালে যদি 9-0 কুচবিহারে না হয় তাহলে আমি পদত্যাগ করব জেলা সভাপতি। যে মার্জিনে আপনারা ভোট জিতেছেন আর কি, তাতে কি সন্তুষ্ট আপনারা? না আরো বেশি আশা আমরা একটা বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা স্যাটিসফাই। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র গত বিধানসভায় আমরা 18,000 ভোটে মাইনাস ছিলাম, 26,000 ভোট মাইনাস ছিলাম, আমরা সেটা জিতেছি, হেরেছি 1,000 ভোটে। নাটাবাড়ি 26,000 হেরেছিলাম মাথাভাঙা, সেখানে আমরা 11,000-এর মধ্যে নামিয়ে নিয়েছি আমাদের মার্জিন। কুচবিহার দক্ষিণ প্রায় 5,000 ভোটে হেরেছিলাম, সেটা আমরা 9,000 ভোটে জিতে দিলাম। শীতলকুচিতে 18,000 ভোটে জিতেছিলাম, শীতলকুচি 17,000-এর মতো জিতে গেলাম। এই যে বিষয়গুলো এসছে, আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলি আমাদের পক্ষে চলে আসছে। কুচবিহার উত্তর একমাত্র আপনাদের কুচবিহার উত্তর আমাদের সঠিক হয়ে আসে। সেখানে কি অন্তর্ঘাত হয়েছে, কিছু একটা অন্তর্ঘাত করেছে? আমরা দেখে নিচ্ছি, সবার পরামর্শ নিচ্ছি। জগদীশ দাও কিছুটা বিশ্লেষণ দিয়েছে, আমরা বসবো এটা নিয়ে। ঘাটতি তো আছেই ডেফিনেটলি, কারণ সমস্ত গ্রামের ট্রেন্ড হচ্ছে আমাদের পক্ষে, পাশের একটা ব্লক এরকম হবে কেমন, কিছু তো অবশ্যই ডেফিনেটলি ঘাটতি আছে। যাদের ঘাটতি আছে কাউকে ছেড়ে কথা বলা হবে না। 26-এর বিধানসভায় কি অভিজিৎ দে ভৌমিককে উত্তরবঙ্গের শিক্ষক হিসেবে দেখা যাবে? কখনোই না। ছাত্র আচ্ছা, বাই ইলেকশনে তাকে মানে আলোচনা তো হবেই, কিন্তু একটা মতামত মমতা তো ব্যানার্জি, থাকবে। মমতা ব্যানার্জি তার কাছে তো একটা বার্তা যেতে হবে জেলা থেকে। সেটা যখন বার্তা যাবে আমি বলতে পারবো। সেটা কতদিন? এই বাই ইলেকশন ডেট ডিক্লেয়ার হবে তার 7 দিন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াসে হয়েছে। বাম আমলে একদম যাওয়ার দিকে সেই সময় ওরা চকচকা শিল্প তালুক নিয়ে ভেবেছিল, কিন্তু সেটা পরিকাঠামোগত অন্যয়ের জন্য শিল্পপতিরাও আসছে না, ইনভেস্টও হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখানে এয়ারপোর্ট চালু হয়েছে। এটাকে প্রচার করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে হচ্ছে, এমপি করছে, কিন্তু মানুষ রায় দিয়ে প্রমাণ করে দিলেন আরেকবার যে মানুষ কোনটাকে বিশ্বাস করেছে। মুখ্যমন্ত্রীর জন্য এখানে পরিকাঠামোগত উন্নতি হয়েছে এবং এয়ারপোর্টে এখানে এয়ার সার্ভিস চালু হয়েছে। এবারে যদি আমরা শিল্প তালুকে আরও বেশি, এখানে মেখলিগঞ্জে বিধানসভা কেন্দ্রের ভেতরে শিল্প তালুক রাজ্য সরকার তৈরি করার চেষ্টা করছে, সেই সব যদি হয়ে যায় এখানে প্রচুর ইনভেস্টার আসবে, যেহেতু এয়ার সার্ভিস চালু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারের প্রতি তার যে সজাগ দৃষ্টি সবসময়, আমরাই তাকে কুচবিহারবাসী বুঝতে ভুল করেছিলাম। 2019-এ প্রার্থী হারিয়েছি, 2021-এ আমরা হারিয়েছি, 2024-এ মানুষ রায় আমাদেরকে পক্ষে দিলেন, তাই আমাদের দায়িত্ব আরও অনেক বেশি বেড়ে গেল। পরিকাঠামোগত উন্নয়ন, এখানকার সার্বিক উন্নয়নে এবং ইভেন কি এডুকেশনাল ডেভেলপমেন্ট, যেখানে ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সবটা হওয়ার পরে আমরা হেরেছি। আমরা ভেবেছিলাম যে মানুষ বোধহয় মনে রাখছে না, মানুষ বুঝিয়ে দিল আমরা কিছু ভুলি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। এটা ওটা মাঝে অনেকে টেস্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আসুন। পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কি ভাবনা আছে? পরিযায়ী শ্রমিকরা, দেখুন, শ্রমিকরা বাইরে যাবে, কাজ করবে, এটা তো স্কিল লেবার যেখানে দরকার আছে, সমস্ত স্কিল লেবারকে আপনি একটা জায়গাতে এনগেজ করতে পারবেন না।
তার একটা পরিধি আছে, যে পরিধির মধ্যে যেখানে 5,000 স্কিল লেবার লাগবে, আপনি সেখানে 20,000 নিয়ে বসে থাকবেন, সেটা হবে না। স্কিল লেবার সর্বত্র যাবে। বিদেশের স্কিল যারা আছে তারা আমাদের দেশে এসে কাজ করছে, আমাদের যারা স্কিল আছে বাইরের রাজ্যে কাজ করছে, এটাতে অসুবিধা কিছু নেই। মাইগ্রেটেড লেবার্স বা মাইগ্রেটেড স্কিলের যে কোনো জায়গায় যেতে পারে, তারা যাতে সেখানে ভালো থাকেন, ভালো করে কাজ করতে পারেন, তাদের যাতে রাজ্য সরকার সমস্ত রকম ভোট করতে পারে, তার জন্য মাইগ্রেটেড লেবার্স ওয়েলফেয়ার বোর্ড তৈরি হয়েছে রাজ্যে, এবং আমিও তার একটা মেম্বার। চেয়ারম্যান আছেন মলয় ঘটক। মাননীয় মুখ্যমন্ত্রী সব দিক থেকেই এটা করছেন। মাইগ্রেটেড লেবার তখন বাইরে কম যাবে যখন কিনা আমাদের এখানে তার শিল্প পরিকাঠামোর মধ্যে যতটুকু বেঁধে নেওয়া যায়, যতগুলো লোককে ততগুলো জায়গা হবে, তারাই থাকবে। বাকিদের কিন্তু বাইরে যেতে হবে। আবার বাইরের লোকও যে সেক্টরের স্কিল, তাদেরকে আমাদের রাজ্যে আসতে হবে যদি সেখানে ভ্যাকেন্সি থাকে। এটা ওপেন ইকোনমির বাজার, এখানে বলার কোনো কারণ নেই। আমার বাড়ি কুচবিহার দেওয়ানহাটে, আমি দেওয়ানহাটেই কাজ করবো। দাদা, কালকে রেজাল্টের পরে নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার কথা হয়েছে আর কি, সেই ফিলিংসটা যদি একটু শেয়ার করেন। এটা একটা রোমাঞ্চকর ফিলিংস। আমি যখন রেজাল্ট তাকে হোয়াটসঅ্যাপে জানাই যে আমরা জিতে গেছি, তখন বাজে বেলা 3:30। বাইরে অনেকটা ক্লিয়ার ছিল না, কারণ আপনারা রাউন্ডি সেগুলো পাচ্ছিলেন না, আমরা ভেতরে ছিলাম। আমি এবং জগদীশ দা আমরা রোটেশনে ঘুরছিলাম, আবার একসাথে ঘুরছিলাম হলগুলো। আমাদের এজেন্টদের বলা ছিল কেউ বেরোবেন না, আমি এবং জগদীশ দা এসে সব হল থেকে আমরা আপনাদেরকে নিয়ে যাব। আমাদের এজেন্টরা কেউ বেরোয়নি, সবাই টেবিলে ছিল। যখন আমার নেতার ফোন আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ফোনটা ধরে বললাম যে দাদা জিতে গেছি, তোমার মুখ উজ্জ্বল করেছি, তোমাকে মান সম্মানে পড়তে হয়নি আমাদের জন্য। আমি এটা বলতে গিয়ে আর কথা বলতে পারছিলাম না, কেন যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছিল, কথা আর বলতে পারছিলাম না, বুক ভারী হয়ে যাচ্ছিল। তো দাদা বললো তুই রাখ, আগে সার্টিফিকেট নেই। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে? না, দিদি খবর নিয়েছে, খুব খুশি, তুমি খুব খুশি। আপনি বলেছেন যে বিজয় মিছিল করবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে একসঙ্গে হবে, কবে নাগাদ হতে পারে এই বিজয়? তিনি তো বলেছিলেন কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের জনসভাতে 16 এপ্রিল বলেছিলেন যে কুচবিহার আপনারা জেতান, আমি 1 মাসের ভেতরে আপনাদের সাথে এসে বিজয় মিছিল করব। আমি সেই সূত্র ধরেই বলেছি যে উনি আসবেন, তারপরে বিজয় মিছিল করব। আর একটা প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন কমিটি, রাজ্য পর্যায়ে হেরিটেজ কমিটি থেকে শুরু করে বিভিন্ন কমিটিতে উত্তরবঙ্গের কোনো প্রতিনিধি নেই, এটা কেন এবং কতদিন সেটা চলবে? এগুলা যখন নাকি আলোচনা হবে, গুরুত্বপূর্ণ আলোচনা, সেখানে যদি আমার যাওয়ার থাকার স্কোপ থাকে, বা জগদীশ দত্ত এখন এমপি হলেন, তার জায়গাটা আরও অনেক বড় জায়গা তৈরি হয়ে গেল, সেই সমস্ত জায়গাতে আমাদের এমপি সাহেব সেগুলো তুলে ধরবেন। এবং আমি তো ডেফিনেটলি বলছি যে আমাদের সেরকম কিছু বলতে হবে না, করতে হবে না। আপনারা দেখুন কুচবিহারের রায় তো পেলাম, মুখ্যমন্ত্রীর ফোকাস দেখুন কুচবিহারে, আমরা বলছি। এবং অভিষেক ব্যানার্জি বলেছেন রাসমেলা মাঠে, দিদি বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিতাই কেন্দ্রে বলেছে, উত্তর বিধানসভায় বলেছে যে এখানকার ডেভেলপমেন্টের দায়িত্ব আমি মাথায় নিলাম। অভিষেক ব্যানার্জি বলেছে এই রায় যখন দিদির পক্ষে এসছে, আপনারা দেখুন কুচবিহার